আমরা গত পর্বে শুনেছি শিআবে আবি তালিবের কথা, যেখানে ৩ বছর পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনু হাশিম এবং বনু মুত্তালিব সহ তারা সকলেই অবরুদ্ধ ছিলেন। সেখান থেকে বের হয়ে আসার পরেই চাচা আবু তালিব তিনি অসুস্থ হয়ে পড়েন। এই সর্বশেষ হিসেবে কুরাইশদের একটি প্রতিনিধি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কাছে যান এবং যে বলেন যে আমাদের মধ্যে 2 জন শক্তিশালী পুরুষ ওমর এবং হামজা তো মুসলমান হয়ে গিয়েছে, আর আপনি একমাত্র আমাদের এখন সম্মানিত ব্যক্তি, আপনারও চলে যাওয়ার সময় হয়েছে, আপনি অসুস্থ হয়ে পড়েছেন এবং আপনি আপনার ধর্মের উপরে, আপনার পিতার ধর্মের উপরে আপনি এখন অটল আছেন। এজন্য আমরা আপনার কাছে এসেছি, আপনি আপনার ভাতিজাকে তাকে বাড়াবাড়ি করতে আপনি তাকে নিষেধ করুন এবং আমরা আপনার ভাতিজার সঙ্গে কিছু কথা বলতে চাই এবং আপনাকে আমরা সবচেয়ে বেশি সম্মান করি, আপনার আলাদা সম্মান আমাদের কাছে রয়েছে। তো সেই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব কাছে ডাকলেন। আবু তালিবের কাছে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, দরজার কাছাকাছি এসেছেন, তখন আবু তালিবের শোয়ার পাশে, তিনি যেখানে শুয়েছিলেন তার পাশে একটি জায়গা ছিল বসার জন্য। আবু জাহল ভাবল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাচার মাথার পাশে যেয়ে বসেন এবং তাকে যদি কিছু বোঝান, তাহলে হয়তো তার দিলটা নরম হয়ে যাবে, তিনি ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, ভাতিজার ধর্ম গ্রহণ করবেন। এই ভয়ে আবু জেহেল যে ওই জায়গাটায় বসে পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর চাচার মাথার কাছে যেতে পারলেন না, তিনি দরজার কাছেই বসে থাকলেন। তখন চাচা আবু তালিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন যে তারা চাচ্ছে, তারা আমার কাছে এসেছে তোমার কাছ থেকে অঙ্গীকার বিনিময় করবে, তবে আমার উপদেশ হচ্ছে তুমি তাদের কথার প্রতি ঝুঁকে পড়ো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর সময় আবু তালিব সতর্ক করছেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু আসমাউ কওলাকুম, তোমরা তোমাদের কথা বলো, আমি তোমাদের কথা অবশ্যই শুনব। আবু জাহল কথা শুরু করল। সে বলল, আপনি আমাদের আলোচনা বাদ দিন, আমাদের কথা হলো আপনি আমাদের কোনো উপাস্যদেরকে নিয়ে, আমরা যাদের ইবাদত করি তাদেরকে নিয়ে আপনি কোনো অভিযোগ আর কখনো উত্থাপন করবেন না, আর আমরাও আপনার রবের ব্যাপারে কিছু বলবো না। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নী আ'তাইতুকুম মা সাআলতুম ওয়া মু'তিজু আনতুম কালিমাতান ওয়াহিদাতাহ লাকুম ফিহা খায়র তামলিকুনা বিহাল আরব ওয়া তাদিনু লাকুম বিহাল আজম। তোমরা যদি আমার দাবি মেনে নাও, তাহলে তোমরা যদি আমার একটি কথা মেনে নাও, তাহলে আমি তোমাদের সমস্ত কথা মেনে নেব, আর এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তোমরা যদি আমার এই কথাটি মেনে নাও, তাহলে তোমাদের জন্য যেমন কল্যাণ, এবং তামলিকুনা বিহাল আরব, এবং তোমরা আরবের রাজত্ব লাভ করবে, ওয়া তাদিনু লাকুম বিহাল আজম, এবং অনারব যারা আছে তারা তোমাদের অনুগত হয়ে যাবে। আবু জেহেল ঠাট্টা করে বলল, হ্যাঁ, তোমার বাবার শপথ, আমরা এরকম 10টি কথাও মেনে নিতে প্রস্তুত যদি আমরা রাজত্ব পেয়ে যাই আর আমাদের আনুগত যদি হয় অনারবরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাখলাউনা ওয়া মা তা'বুদুনা মিন দুনিহি, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি একক সত্তা, তার কোনো শরীক নেই, তিনি ব্যতীত যাদের উপাসনা তোমরা করে থাকো তা বর্জন করো। এ কথা শুনেই কাফেররা ঠাট্টা করে হাতে তালি দিতে লাগলো এবং বলল, মুহাম্মদ, তুমি কি সকল উপাস্যকে এক উপাস্যে পরিণত করতে চাও? এটি তো বড় অদ্ভুত কথা, এটি তো বড় আশ্চর্য ধরনের কথা। এরপরে কাফেররা একে অপরকে বলতে থাকে, তোমরা চলে যাও, এখানে কোনোটি মানা হবে না, এবং তোমরা তোমাদের বাপ দাদার ধর্মের উপরে অটল থাকো। ঠিক এই কথাটাই তারা যে ব্যবহার করেছিল, তারা যে আচরণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে সূরা সদে এ বিষয়ে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। শুরু থেকে নিয়ে আল্লাহ পাক বলছেন,
صاد والقرآن ذي الذكر بل الذين كفروا في عزة وشقاق صاد আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তাআলা এর অর্থ ভালো জানেন। ওয়াল কুরআনি যিকর, শপথ উপদেশপূর্ণ কোরআনের। বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতি ওয়া শিকাক, আর যারা কাফের তারা অহংকার এবং সর্বদা তারা বিরোধিতায় লিপ্ত। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন ফানাদাউ ওয়ালাতা হিনা মানাস, তাদের পূর্বে আমি কত জনগোষ্ঠী পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছি ঈমান না আনার কারণে, নাফরমানির কারণে। আর তারা যখন আযাব এসেছে তারা আর্তনাদ করতে শুরু করেছে, কিন্তু তাদের নিষ্কৃত লাভের সে আযাব থেকে বাঁচার কোনো উপায় তাদের ছিল না, সে সময়টাও তারা পায়নি। ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম وقال الكافرون هذا ساحر كذاب, তারা খুব বিস্ময় হয়, আশ্চর্য হয় যে তাদের মধ্য থেকেই একজনকে তাদের জন্য সতর্ককারী স্বরূপ বা একজন রসুলকে প্রেরণ করা হয়েছে, একজন সতর্ককারী প্রেরণ হয়েছে, এবং তাদের মধ্য থেকে এটাই তাদের কাছে আশ্চর্যের ব্যাপার। আর কাফেররা বলে হাযা সাহিরুন কাযযাব, এটা তো মিথ্যাবাদী জাদু ছাড়া আর কিছুই না। আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, এবং তারা বলে যে সে কি বহু উপাস্যের পরিবর্তে, বহু ইলাহের পরিবর্তে একজন ইলাহের দিকে দাওয়াত দিচ্ছে, এক ইলার দিকে আমাদেরকে সাব্যস্ত করছে, এটি তো বড়ই বিস্ময়কর ব্যাপার। হাদা শাইউন উজাব, এটা কঠিন আশ্চর্য ব্যাপারে আবার কেমন কথা যে আমরা এতগুলি উপাস্যের ইবাদত করি আর সে সবগুলিকে বাদ দিয়ে, সবগুলিকে নষ্ট করে দিয়ে এক উপাস্যের প্রতি সে দাওয়াত দিচ্ছে। وانطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم إن هذا لشيء يراد, তাদের কতিপয় নেতৃবর্গ একথা বলে সেখান থেকে চলে যায় এবং হাঁটা আরম্ভ করে যে তোমরা তোমাদের ইলাদের উপরে, অর্থাৎ তোমরা যে সকল ইলার ইবাদত করছো তার উপরেই তোমরা অটল থাকো, দৃঢ় থাকো, মজবুত থাকো এবং তাদেরই উপাসনা করতে থাকো। নিশ্চয়ই তাদের এই বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত এবং সাধারণ মানুষদেরকে দিন থেকে গাফেল করে রাখে। এবং তারা বলে মা সামি'না বিহাযা ফি মিল্লাতিল আখিরাহ ইন হাযা ইল্লা ইখতিলাক, আমরা তো ইতিপূর্বে কোনো ধর্মে এমন কথা শুনিনি, আর তুমি যা বলছো হে মুহাম্মদ এগুলি তোমার মন গড়া কথা ছাড়া আর কিছুই নয়। এভাবে করে তারা যে প্রত্যাবর্তন করলো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাকে অস্বীকার করলো, তার পরিপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা সাদের 1 থেকে 7 নম্বর আয়াতে কসম করে তাদের এই বক্তব্যগুলি বর্ণনা করেছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সময়ে কাফেরদেরকে সত্য অস্বীকার করতে দেখে তিনি বললেন লাকাদ দাআউতু কওমি ইলা আমরা মা আশতাতাত ফি কওলি, যে আমি কি আমার জাতিকে একটি বাস্তব কথার আহ্বান জানিয়েছি এবং তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অস্বীকার দেখে তিনি বললেন লাকাদ দাআউতু কওমি ইলা আমরি মাশতাতাতু ফি কওলি, আমি আমার জাতিকে একটি বাস্তব কথার, একটি অতি সত্য কথার আহ্বান জানিয়েছি
এবং তাদেরকে কোনো বাড়তি কথা বলিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরকে শুধুমাত্র বলেছেন সমস্ত ইলাহগুলিকে বাদ দিয়ে এক আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, এ কথার ঘোষণা দাও। কিন্তু তারা এটিকে বাড়াবাড়ি মনে করলো এবং তারা সকলেই ফিরে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ কথা বললেন, তখন আবু তালিব সেই শয়ন অবস্থা থেকে তিনি বললেন, হ্যাঁ ভাতিজা, আল্লাহর কসম তুমি কোনো বাড়াবাড়িমূলক কথা তুমি বলনি। এ কথা শুনে হুজুরের খুব ভালো লাগলো। তিনি মনে করলেন, তার মনে আশা জাগলো, হয়তো চাচাকে যদি এখন দাওয়াত দেই তিনি হয়তো ঈমান আনবেন। এজন্য তিনি তার চাচাকে ডেকে বলছেন, ইয়া আম্মি বিকা আলাইয়া কারামাতি ওয়া ইয়াদি ইনদি হাসানাতুন, যে আপনার প্রতি আমার রয়েছে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, আমার প্রতি আপনার অনেক অবদান রয়েছে, যার যে অবদান আমি কখনোই এটার বিনিময় দিতে পারবো না, পরিশোধ করতে পারবো না। তবে আপনার কাছে মাত্র একটি বাক্য বলার আবেদন করব। হুজুর বললেন, ইন্নী আসআলুকা কালিমাতাও ওয়াহিদাতান তাহিল্লু লি বিহা শাফাআতুন ইনদা রাব্বি, একটি কথার আবেদন আপনার কাছে করব, যেন আমি আমার রবের কাছে, আমি আমার আল্লাহর কাছে আপনার ব্যাপারে শাফাআত করতে পারি, সুপারিশ করতে পারি। তা হচ্ছে আন তাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং তার কোনো শরীক নাই। তুসিবু বিহা কারামাতি ইনদাল মামাত, মৃত্যুর সময় আপনি মর্যাদা লাভ করবেন, যে মর্যাদা দুনিয়ার আখিরাতে আর কাউকে দেওয়া হয়নি। আবু তালিবকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিলেন, আবু তালিব বলল, ভাতিজা, আমি এখন মুমূর্ষ অবস্থায় পড়ে আছি, আল্লাহর কসম এই মুহূর্তে আমি তোমার কথা অবশ্যই গ্রহণ করতাম যদি আমার এই ভয় না থাকতো, লোকেরা বলবে যে মৃত্যুর সময় আবু তালিব মৃত্যুর ভয়ে তার ধর্ম ত্যাগ করেছে, এজন্য আমি তোমার কথা গ্রহণ করতে পারছি না এই সময়। আবু তালিব এরপরে তিনি উপদেশ দিলেন। অসুস্থ অবস্থায় আবু তালিব বনু মুত্তালিবকে ডাকলেন, বনু হাশিমকে ডাকলেন এবং তাদেরকে ডেকে বললেন যে তোমরা যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে, তার আনুগত্য করবে এবং তাকে সত্যায়ন করবে, ততদিন পর্যন্ত তোমরা হেদায়েতের উপরে থাকবে। আর হেদায়েত পাওয়ার জন্য তোমরা তাকে সত্যায়ন করো, তাকে সাহায্য করো, সহযোগিতা করো। এ কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, চাচা, আপনি তাদেরকে উপদেশ দিচ্ছেন অথচ নিজে পালন করছেন না। আপনি তাদেরকে ঈমান আনার কথা বলছেন, সত্যকে স্বীকার কথা বলছেন এবং আমার উপর ঈমান আনার ব্যাপারে আপনি তাদেরকে উপদেশ দিচ্ছেন, অথচ আপনি নিজের ব্যাপারে তা মানছেন না। এমন সময় চাচা বললেন, হ্যাঁ, আমি অসুস্থ হওয়ার আগে যদি তুমি আমাকে এই দাওয়াত দিতে, আমাকে এটার ব্যাপারে তাগিদ করতে, তাহলে আমি অবশ্যই তোমার এ কথা মেনে নিতাম। এবং কুরাইশদের প্রতিও রাসূল করিম আবু তালিব সে সময় ওসিয়ত করলেন যে মুহাম্মাদের ব্যাপারে তোমাদেরকে আমি কল্যাণের ওসিয়ত করছি। নিশ্চয়ই কুরাইশদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিশ্বস্ত ব্যক্তি আরবের মধ্যে তার মতো আর কেউ নাই। আমি তো আরবের দরিদ্র লোক এবং আশেপাশের বেদুইনদেরকে দেখেছি, তারা তার দাওয়াত কবুল করেছে, তাকে মেনে নিয়েছে এবং তার ধর্মকে সম্মান করেছে, যার কারণে তারা দিন দিন সম্মানিত হচ্ছে। তোমরাও তোমাদের সম্মান এবং মর্যাদা অটুট রাখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমরাও ঈমান আনো, তাতে করে তোমাদের ভাগ্য ফিরবে, তোমরাও সৌভাগ্যবান হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তিনি ওসিয়ত করলেন যে ভাতিজা, আমার মৃত্যুর পরে তুমি তোমার মামার দেশ বনু নাজ্জারে চলে যাবে, তাদের কাছে সাহায্য সহযোগিতা কামনা করবে। তুমি আর এখানে থেকো না, আমার পরে হয়তো এই মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা তোমার উপর অত্যাচার নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেবে, তুমি এখানে আর অবস্থান করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় হিজরত করেন, মদিনার নিকটবর্তী কুবা গ্রামে পৌঁছে তিনি বনু নাজ্জারের সর্দারের কাছে সংবাদ পাঠান। তখন তারা অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করে তাকে নিরাপত্তার সহিত মদিনায় নিয়ে যান।
এই বনু নাজ্জার ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বংশ, এবং তারা রসুলকে মদিনায় পৌঁছার পরে হেফাজত করেছেন, রক্ষা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রু দুরিল আনসারি বানু নাজ্জার, সুম্মা বানু আব্দুল আশহাল, সুম্মা বানু হারিস বিন খাজরাজ, সুম্মা বানু সাঈদা, ওয়া ফি কুল্লি দুরিল আনসারি খায়র। আনসারদের মধ্যে সেরা গোত্র হচ্ছে বনু নাজ্জার, এরপরে বনু আব্দুল আশহাল, এরপরে বনু হারিস বিন খাজরাজ, তারপরে বনু সাঈদা, এরপরে প্রতিটি পরিবারের প্রতি কল্যাণ রয়েছে। এই উপদেশগুলি যখন রসুলকে দিলেন, হুজুরের হৃদয় ভেঙে এলো যে আমাকে আমার চাচা এতদিন পর্যন্ত হেফাজত করেছেন, আমাকে রক্ষা করেছেন, আর শেষ মুহূর্তে চাচা জাহান্নামী হয়ে যাবে, এটি হুজুর কোনোভাবেই মানতে পারছিলেন না। কোনোভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়টি তিনি আবেগতাড়িত হয়ে পড়লেন এবং হুজুরকে যে উপদেশ দিলেন, এরপরে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে একদম শেষ মুহূর্তে এসে আবু তালিবের কাছে চলে গেলেন। শেষ চেষ্টা, শেষবারের মতো একটি চেষ্টা করি। তখন আবু জাহল এবং আব্দুল্লাহ বিন উমাইয়া দেখলো যে এখন তো একদম শেষ সময় চলে এসেছে, এই মুহূর্তে যদি আবু তালিব ধর্ম ত্যাগ করে তাহলে এটা কেমন হয়ে যায়। তারা যে আবু তালিবকে বুঝাতে লাগলো, আপনার ভাতিজার শেষ কথা যদি আপনি মেনে নেন তাহলে তো আপনাকে আমরা অপমানিত হতে দেখব যে আপনি মৃত্যুর ভয়ে দিন ত্যাগ করেছেন। তারপরও রসুল যে বললেন, ইয়া আম্মু কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান শাহাদু লাকা বিহা কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, যে চাচা আপনি শুধু একটি বার বলুন, শুধু এতটুকুন বাক্য বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন কালিমা আপনি উচ্চারণ করুন, আমি এর মাধ্যমে আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়াবো। কিন্তু সেই সময়ও আবু তালিব বললেন, ভাতিজা এটি মৃত্যুর সময়, আমি আমার বাপদাদা ধর্ম থেকে এই মুহূর্তে নিজেকে ফিরাতে চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুপ করে গেলেন। কালিমা পাঠ করতে অস্বীকার করাতে হুজুর বললেন, আমা ওয়াল্লাহি লা আস্তাগফিরুন্না লাকা মা লাম আন্নাহু আনকা, আল্লাহর কসম আমি ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষেধ করা না হয়। এরপরে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, সূরা তাওবার 113 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ওয়ামা মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলিল কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবী এবং মুমিনদের জন্য এ কথা এমন কাজ করণীয় নয় যে তারা মুশরিকের জন্য মাগফিরাত কামনা করবে, যদিও তারা নিকট আত্মীয় হয়। একথা স্পষ্ট হওয়ার পর যে তারা জাহান্নামী, সে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আবু তালিবের ব্যাপারে আয়াত নাজিল করলেন, রসুলকে সান্ত্বনা দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা وهو أعلم بالمهتدين। আপনি যাকে পছন্দ করেন তাকে সৎ পথে আনতে পারবেন না, তাকে আপনি পথ প্রদর্শন করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দান করেন, সৎপথ দেখান, সুপথ দেখান। ওহুয়া আ'লাম বিল মুহতাদিন, আর হেদায়েত সম্পর্কে, সৎপথ সম্পর্কে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। এরপরে আবু তালিব তিনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকলেন, আলীকে ডেকে বললেন, আযহাব ফাওয়ারি আবাকা
সুম্মা লা তুহদিসান্না শাইআন হাত্তা তাআতিনি, যাও তোমার বাবাকে দাফন করো, এরপর আমার কাছে আসার আগে আর কিছু করো না। আবু তালিব তাকে মক্কার আল জুহুন নামক স্থানে তাকে দাফন করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা বর্ণনা এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা, তিনি একদিন জিজ্ঞেস করলেন যে আপনি আপনার চাচার কি কাজে এসেছেন? তিনি তো আপনাকে চিরটাকাল হেফাজত করেছেন, আপনাকে মুশরিকদের অত্যাচার থেকে আপনাকে রক্ষা করেছেন, কত কষ্ট আপনার জন্য করেছেন, আপনার সঙ্গে জেল খেটেছেন, আপনি তার কি কাজে এসেছেন? উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, হুয়া ফি দহদহি বিন নার ওয়ালাউলা আন লাকানা ফিদ দারিল আসফালি মিনান নার, তিনি জাহান্নামের উপরিভাগে থাকবেন, তাকে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে, আর আমি না থাকলে তিনি থাকতেন জাহান্নামের সবচাইতে কঠিন অবস্থায়, একদম নিম্ন ভাগে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াতের শুরু থেকে নিয়ে এই 10 বছর পর্যন্ত যেই চাচা সবচেয়ে বেশি প্রোটেকশন দিয়েছেন, রক্ষা করেছেন, সে চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এমনকি শুধু তাই না, তার কয়েকদিন পরেই, চাচা ইন্তেকালের কয়েকদিন পরেই, কোনো বর্ণনা এসেছে যে 1 মাস, কোনো বর্ণনা এসেছে 1 সপ্তাহ, এরকম পরেই হুজুরের কে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন যিনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তিনি হুজুরের 24 বছর বয়সে, অর্থাৎ নবীজির সঙ্গে 24 বছর তিনি সংসার করেছেন, অতিবাহিত করেছেন, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবং হযরতে খাদিজার বিদায়ের পরে আল্লাহ রাসূল বলেছেন, মা আবদালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা খায়রাম মিনহা, আমাকে আল্লাহ তাআলা তার চাইতে উত্তম স্ত্রী আর দেননি। যখন লোকেরা আমাকে অস্বীকার করেছে, আমাকে মিথ্যেবাদী বলেছে, তখন সে আমার উপরে ঈমান এনেছে। যখন মানুষেরা আমাকে বঞ্চিত করেছে, তখন সে ইসলামের খেদমতের জন্য সম্পদ দিয়ে আমাকে সাহায্য করেছে। এভাবে করেই খাদিজাকে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন, মৃত্যু পর্যন্ত তিনি তাকে ভুলতে পারেননি। আমরা ব্যাপারে অনেক কথা ইতিপূর্বে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করেই রাসূলকে যখন দুঃখের ছায়া, শোকের ছায়া চতুর্দিক থেকে নেমে এলো, কাফেররা সুযোগ পেয়ে গেল, মক্কার মুশরিকরা, যে এখন তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার মতো কেউ নাই, তাকে দেখার মতো কেউ নাই। চতুর্দিক থেকে একে একে নানাভাবে অত্যাচার, নির্যাতন শুরু হয়ে গেল, নির্যাতন স্টিমরোলার চলতে লাগলো। এমন সময় আবু লাহাব, যে রসুলের সঙ্গে চিরটাকাল দুশ্মনী করেছে, সে যখন জানতে পারল নবীজির উপরে কঠিন অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তখন এই আবু লাহাবের বংশীয় আত্মমর্যাদা জেগে উঠল। তার ফলে সে রসুলের কাছে যেয়ে বলল যে, মুহাম্মদ, আপনি আপনার যে কাজ করছেন তা চালু রাখুন, আবু তালিবের জীবদ্দশায় যা করেছিলেন তা এখনও করুন। লাত এবং উজ্জার কসম করে বলছি, আমি মৃত্যু পর্যন্ত আপনার পাশে থাকব। এরপরে একদিন ইবনে আইতালা নবীজিকে গালবন্ধ করলো, গালি দিল। আবু লাহাব তাকে 2 কথা শুনিয়ে দিল। কুরাইশরা ভাবলো যে আবু লাহাব বুঝি বিধর্মী হয়ে গেছে, বেদিন হয়ে গেছে, অর্থাৎ ইসলাম কবুল করেছে। তারা আসলো, কুরাইশরা এসে, মক্কার মুশরিকরা এসে আবু লাহাবকে বলছে, আবু লাহাব, তুমি কি মুহাম্মদকে বাঁচাতে শুরু করেছ? যার ব্যাপারে তোমার ধ্বংসের ব্যাপারে যে বলে, তোমার ব্যাপারে সূরা লাহাব নাজিল হয়েছে, আর তুমি যে এখন মুহাম্মদকে বাঁচাচ্ছ, তোমার তো লাশ শরম বলতে কিছুই নাই। আবু লাহাব যদিও বংশীয় আত্মমর্যাদার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করতে চেয়েছেন, কিন্তু কুরাইশরা এসে তাকে এমনভাবে উস্কে দিল, যার কারণে সে আবার বিরোধী হয়ে গেল। এভাবে করেই তখন আবু তালিব এবং খাদিজার ইন্তেকালের পরে শোকের ছায়া নেমে এলো রাসূলের উপরে। তিনি খুব একাকী ফিল করতে লাগলেন, আশেপাশে কেউ নাই, তাকে সাপোর্ট করার মতো আর কেউ রইল না। তখন তিনি মক্কার বাইরে
বিভিন্নভাবে দাওয়াত পৌঁছাতে লাগলেন এবং তায়েফে গেলেন। আমরা পরবর্তী পর্বে আমরা এই বিষয়গুলি জানব যে সব জায়গা থেকে বঞ্চিত হতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তার রাসূলকে পরীক্ষা করেছেন এবং এই পরীক্ষার তিনি যখন সর্বশেষ ক্লান্ত হয়ে পড়েছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে ডেকে নিয়েছিলেন। আল্লাহ পাক আমাদেরকে যে কোনো বিপদ আপদে ধৈর্য ধরার, আল্লাহ পাক বিপদ দেন, মুসিবত দেন বান্দাকে তার চাইতে উত্তম কিছু দেওয়ার জন্য। ইন্নামা আল উসরি ইসরা, প্রত্যেক বিপদের সঙ্গেই রয়েছে সুখ। বিপদ আসবে, বিপদের পরেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালো কিছু দান করবেন। এটি হচ্ছে তার নমুনা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।